যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, বাতিল হয়ে গেছে কয়েক হাজার ফ্লাইট। জনজীবন বিপর্যস্ত, মৃত্যুপুরীতে রূপ নিয়েছে দেশের বহু অংশ। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেন, বিরল ঝড় হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে এই পরিস্থিতি। এস এম আশরাফের রিপোর্ট। প্রকৃতি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে নিউ ইয়র্কের এই পরিস্থিতি তা আরও একবার পুরো বিশ্বকে দেখালো। সাইক্লোন বোমা বা তুষার ঝড়ে বিধ্বস্ত গোটা দেশ। এমনকি উত্তর আমেরিকা মহাদেশের একটি অংশ প্রবল ঠান্ডায় জমে গেছে। আমেরিকার জাতীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে, অতীতের সমস্ত শীতের রেকর্ড ভেঙে দিতে পারে এবারের পরিস্থিতি। ইতোমধ্যে তাপমাত্রা পৌঁছে গেছে হিমাঙ্কের ৫৩ ডিগ্রি নিচে। And got my flight resolved, and I'll be flying out tomorrow now and just crash. একমাত্র পৃথিবীর শেষ দুই প্রান্ত উত্তর আর দক্ষিণ মেরুর গুটি কয়েক মানুষই এ ধরনের আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার অভিজ্ঞতা রয়েছে। That we know that is difficult work to do, and they're grieving inside, as we all are, for the families who are getting the horrible, heartbreaking news that their loved ones succumbed to the storm over the last day or two, and our hearts are breaking for them. তুষার ঝড়ের কারণে আমেরিকার রাস্তায় পুরো বরফের আস্তরণ জমে গেছে। কোথাও কোথাও তা ৮ থেকে ১০ ফুটে পৌঁছেছে। এই উচ্চতায় জলোচ্ছ্বাসের পানি গেলে বাংলাদেশে যাকে বিপদ সংকেত আখ্যায়িত করা হয়। এখনও পর্যন্ত ১৫,০০০ বিমান বাতিল করতে হয়েছে। বিদ্যুৎ সেবা বিচ্ছিন্ন, ২ লাখ মানুষ বিদ্যুৎহীন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তার নিশ্চয়তা নেই। তাই আবহাওয়াবিদরা বলছেন, কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। চলছে ঝোড়ো হাওয়া, তাই বের হলেই কনকনে ঠান্ডার চাবুক সইতে হবে শরীরে। উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে দেশের বিপর্যয় মোকাবেলা বাহিনী। কখনো গাড়ির ভেতর, কখনো বা বরফের আস্তরণের নিচ থেকে মিলছে মৃতদেহ। এস এম আশরাফ, এটিএন বাংলা।